বাংলার বুসলি কিংবা জ্যাকি চান যে নামেই ডাকুক না কেন নিজ নামেই পরিচিত মার্শাল আর্টের কিংবদন্তি মাসুম পারভেজ রুবেল। রুবেল 1960 সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। রুবেল 22 বছর বয়সে পরপর দুইবার যথাক্রমে 1982 ও 83 সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় 26 বছর বয়সে বড় ভাই মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার প্রযোজিত ও শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন। রুবেল ছিলেন মার্শাল আর্টে পারদর্শী একজন নায়ক, যার ছবিতে থাকত নিত্য নতুন মারপিটের কৌশল। রুবেল বাংলা ছবিতে অ্যাকশন হিরো হিসেবে পরিচিত। এছাড়াও তিনি সামাজিক, রোমান্টিক, কমেডি ঘরানার ছবিও করেছেন। পরবর্তীতে খোকনের সাথে জুটি বেঁধে 27টি ছবিতে অভিনয় করেছেন, যা কোনো নায়ক ও পরিচালকের সর্বোচ্চ জুটির রেকর্ড। 2002 সালে মুক্তিপ্রাপ্ত চাই ক্ষমতা রুবেল আর খোকন জুটির শেষ ছবি। নায়ক হিসেবে রুবেল অভিনীত কোনো ছবি 1.5 যুগের বেশি সময় ফ্লপ বা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়নি। এমনকি রুবেল অভিনীত টানা 10টি মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সুপারহিট, বাম্পার হিট। রুবেল শুধু একজন অভিনেতাই ছিলেন না, সেই শুরু থেকেই তিনি অভিনয়ের পাশাপাশি ফাইট ডিরেক্টর হিসেবেও সফল ছিলেন। তার সবগুলো ছবি দ্য অ্যাকশন ওয়ারিয়র্স নামে একটি নিজস্ব ফাইটিং গ্রুপ ছিল। রুবেল 1985 সালের 10 মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র ছেলে নিলয় পারভেজ 1986 সালের 25 মার্চ জন্মগ্রহণ করেন। আমি ডন, আমি ডন, আমি 90 দশকের একেবারে শেষের দিকে রুবেল নিজে প্রযোজনা ও পরিচালনায় নামেন। 1999 সালে রুবেল প্রযোজিত প্রথম ছবি বাঘের থাবা মুক্তি পায়। সেই ছবিতে প্রথম মৌসুমী, চম্পা, মুনমুনকে কাস্ট করেন রুবেল। ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়। I am ও সাথী রে, আমারই জীবন শুধু তুমি। পরের ছবি রুবেল পরিচালিত প্রথম চলচ্চিত্র মায়ের জন্য যুদ্ধ। এটি 2001 সালে মুক্তি পায়। তার প্রযোজিত ও পরিচালিত ছবি বিচ্ছু বাহিনী একটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় 2001 সালে এবং বছরের সেরা ছবি হিসাবে বিবেচিত হয়। তিনি এ পর্যন্ত 17টি ছবি পরিচালনা করেছেন। রুবেল লাক্স আনন্দধারা পুরস্কার পেয়েছেন 1998 সালে। বাসরাস পুরস্কার পেয়েছেন যথাক্রমে যোদ্ধা 2000 সালে এবং বিচ্ছু বাহিনী 2001 সালে। নাম শুনে আমার চারিদিক বয়ে যায় থম থম। তুমি আমার আপুর কাছে গিয়ে মাপ চাও। কোটি কোটি মানুষের আমি, কিন্তু সে মানুষের জন্য। আমি তো এখন আর মানুষ নেই চন্দ্র, আমি এখন এক হিংস্র ভয়ঙ্কর। এছাড়া সমগ্র অবদানের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার পান 2015 সালে, যা তিনি গ্রহণ করেননি, এবং শিল্পী সমিতি প্রদত্ত বিশেষ সম্মাননা পুরস্কার পান 2017 সালে।